শুভ সকাল, শনিবারের শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হচ্ছে সেকেন্ড স্যাটারডে, প্রত্যেকের ছুটি, ছেলে মেয়ে মিস্টার কর্তামশাই সবার ছুটি, তাই রান্নাঘর আজকে মিস্টারের দখলে। মিস্টার চাটা অসম্ভব সুন্দর করে, সেই জন্য মিস্টারকে বললাম তুমি চাটা বানাও। আর এদিকে আদিবাবু উঠে পড়েছে। ফ্ল্যাটে এলে একটা কি অসুবিধা বলো তো, জানলা দিয়ে এত পরিমাণে আলো আসে, আর অচেনা জায়গা বলে হয়তো আদিবাবু প্রথম দিন একেবারে তাড়াতাড়ি উঠে পড়ে, 8:30টার মধ্যে উঠে পড়েছে। এখন বাজছে 9টা। এদিকে আমি সব ঘর পরিষ্কার করে নিয়েছি। আমি যদিও উঠেছি অনেকক্ষণ, ছুটি থাকলে কিন্তু তাড়া থাকে না কো, কিন্তু রান্নার প্রচুর দেরি হয়ে যায়। আমার আবার দেরি করে রান্না করলে ভালো লাগে না, আসলে প্রত্যেক দিনই তো সকাল সকাল করে নিই, সেই জন্য আর কি। শনিবারে কী কী রান্না হবে তার একটা আয়োজন মোটামুটি করে নিয়েছি। আজকে হচ্ছে নিরামিষ, মানে ভাত রান্না হবে না খুব, সেই জন্য আলু ফুলকপির তরকারি বানাবো। এই দেখো মটরশুঁটি, ফুলকপি, এদিকে আলু, আর এদিকে মিক্সিতে আমি আদা আর টমেটো পেস্ট করে নিয়েছি। চলো বানিয়ে নিই। ফুলকপিটা ভেজে তুলে নিলাম, আলুটা কিন্তু ভাজিনি, আলুটা এখন ভাজবো। আর ফোড়নে দিয়েছি জিরে, গোটা জিরে আর তেজপাতা। যেহেতু আমার বেটু খাবে সেহেতু ঝাল দেবো না, ঝাল ছাড়া কি সুন্দর কালার করছি তোমাদের দেখাচ্ছি। তারা সব দিকটাই মাথায় রাখতে হবে। একটু নুনও দিয়ে দিলাম, কারণ আদা দেওয়া আছে, নুন না দিলে ছিটকায় বড্ড আদা বলে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 4 চামচের ছোট, ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো। একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ কোনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, লঙ্কা গুঁড়ো পরে দেব। চলো এই পর্যায়ে এবার মটরশুঁটি, ভেজে রাখা কপি আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। কষিয়ে নিয়ে এবার আলুটা, ফুলকপিটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে আলু ফুলকপির, নিরামিষ আলু ফুলকপির তরকারি। চলো ফুলকপিটা করে নিয়ে, আর কিছুটা ফুলকপি রেখে দিয়েছি, সেটা ডালিয়া দিয়ে বানাবো। একটু ডালিয়া বানাবো, সবসময় রুটি পরোটা খেতে ভালো লাগবে না। আর এদিকে দেখো কত বাসন পড়ে আছে, কারণ হচ্ছে প্রিল শেষ হয়ে গেছে। প্রিল এখানে নেই, প্রিল আনতে ভুলে গিয়েছিলাম। সে প্রিল আসুক, তারপরে বাসনটা মাজবো। চলো তার সঙ্গে আমি সবজিগুলো কেটে নিই, বেগুনটা কেটে নিই। চলো বেগুন, ফ্ল্যাটে এলে আদিবাবুর খুব মজা, আদিবাবু কার্টুন দেখতে পায়। শীতকালে বেশ বেগুন টেগুনগুলো খুব ভালো, দেখো বেশ বড় সাইজের বেগুন। চলো একটু ভাজা করবো, বেগুন ভাজা। বাজারে নতুন আলু উঠেছে, দেখো নতুন আলুর একটুখানি আলুর দম বানাবার ইচ্ছা আছে। বেশ একটু ঝাল ঝাল কষা কষা আলুর দম বানাবো ঠিক করে। আর এগুলো ছাড়ানো না ছাড়ালেও চলে। নতুন আলুটাও ছাড়ানো হয়ে গেছে, চলো বাটিতে তুলে রাখি, ধুয়ে নিই। দেবে মটরশুঁটি দেবো, তাহলে ভাল লাগে বেশ খেতে। এদিকে কর্তামশাই এসে গেছে, এই দেখো। যাচ্ছি যাচ্ছি, এসেছে। এই দেখো প্যাকেটে কি আছে জানি না, বাজার নিয়ে এসছে। বাজারে কি আছে চলো দেখি। বেশ ফুলকপি, কত করে ফুলকপিগুলো? ফুলটা খুব একটা বড় নয়, কিন্তু টাটকা। কত করে নিলে? 20 টাকা। হ্যাঁ এইটা কেন? এইটুকু পেলে ওইটুকু হবে।
এদিকে দেখো কর্তামশাই ঘরদোর পরিষ্কার করতে লেগে গেছে, কারণ রান্নার কাজে হাত দেওয়ার পর এইসব কাজ করতে এখন পারবো না। আমি ভেবেছিলাম যে পরে করব, কিন্তু আমার করার আগেই মিস্টার নিজে করে নিয়েছে। এদিকে ফুলকপিও হয়ে গেছে। চলো দুজনে মিলে কাজ করলে কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়। যেহেতু আজকেও ছুটি আছে সেই জন্য আমি কিছু বললামও না। ঠিক আছে, করছে করুক। চলো এবার বেগুনটা ভেজে নিই। বেগুনটা না শুধু নুন মাখিয়ে আমি ভাজবো, জানো তো, হলুদ দিই না। একটা জায়গায় দেখেছিলাম, বেশ ভালোই হয় জানো, দেখতে কিন্তু মনে হয় না যে হলুদ দিইনি। যাই হোক, চলো আমি এবার করে নিই। এদিকে মিস্টার করছে আর আমার কীরকম লাগছে জানো তো। মাঝে মাঝে করে, যখন একদমই পারি না, কিন্তু আমি ভেবেছিলাম আমি করে নেবো। যাই হোক, মিস্টার করে দিচ্ছে, ভালোই লাগছে। এদিকে আমার আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে আলু ফুলকপি হয়ে গেছে। এবার বেগুনটা ভেজে নেবো। সব রান্নাটা করে নিয়ে স্নান করে পুজো করব এই রকমই ভেবেছি। আর বেগুনে না এত তেল লাগে, কি বলবো, এতদিন প্রচুর তেল লাগে। একটা জায়গায় শুনলাম যে তেলটা অল্প জাস্ট গরম হওয়ার পরই যদি বেগুনটা দিয়ে দিই তাহলে তেলটা লাগে না। চলো আজকে ট্রাই করি সেই রকমভাবে। আজকে তেলটা খুব একটা গরম করিনি, জাস্ট অল্প একটু গরম হয়েছে দেখেছি। আর একটু চাপা দিয়ে দিয়েই করছি, তার কারণ হচ্ছে আমার এখনও চিমনি লাগানো হয়নি জানো তো। জানলাটা দিয়ে যেটুকু হাওয়াটা বেরোয় সেই জন্যই, নাহলে তেল চিটচিটে হয়ে থাকে। আসলে থাকা হয় না বলে চিমনিটা লাগানো হয়নি। এই দেখো বেগুন ভাজা আমার মোটামুটি কিন্তু তেল ভালোই আছে গো, ভালোই বেশ, মানে যে বলেছে বুদ্ধিটা দিয়েছে সেটা ভালোই। আর আমি এই ছোট্ট ক্যাসারোলে বেগুন ভাজাগুলো রেখে দেবো, কারণ কিছুটা হলেও গরম থাকবে। কারণ গরম গরম বেগুন ভাজা দিয়ে খেতে ভালোই লাগে, তাই এই গরম এই ক্যাসারোলটাতেই রেখে দিচ্ছি। এই দেখো জলখাবারও দিয়ে দিয়েছি, বাজে 10:30। মিস্টারি যে প্যাকেটে করে কচুরি এনেছে জানো তো, মিষ্টির দোকান থেকে নিরামিষ কচুরি এনেছিল, ওটা দিয়ে জলখাবার হয়ে গেল। এদিকে আমি আলুর দমটাও বসিয়ে দিয়েছি, আর ডালিয়াটা একটুখানি শুকনো খোলায় নেড়ে নিলাম। আর মাঝে মাঝেই আমি তার ফাঁকেই রান্নাঘরের এই স্ল্যাবটা পরিষ্কার করে নিচ্ছি। আমার এটা অভ্যাস বলো অভ্যেস বলো, যেহেতু এখানে কোনো রকম হেল্পিং হ্যান্ড নেই, সেই জন্যে আমি কাজের ফাঁকে ফাঁকে মানে যতটা সম্ভব পারি তাড়াতাড়ি পরিষ্কার করে নিই জানো তো। তাহলে আমার বেশ মনেরও শান্তি হয়, কিছুটা কাজ পরিষ্কার হয়ে গেল। কিন্তু না হলে একসঙ্গে এক গাদা কাজ একসঙ্গে সত্যি খুব চাপের হয়ে যায়। ওদিকে আমি ডালিয়াটাও বসিয়ে দিয়েছি, আর এদিকটা মুছে নিচ্ছি। মোটামুটি আমার সব ডান, এরপর খালি লুচি করব। লুচিতে ময়দাটাও মেখে নিয়েছি, যেহেতু জলখাবারটা বাইরে থেকে এসেছে, জলখাবারের লুচিটা আর করতে হলো না, সেই জন্য আমি আর করলাম না, খুব পরে করব। এই দেখো ডালিয়া সব রকম সবজি দিয়ে, শীতকালে বেশ ভালো ভালো অনেক রকম ফুলকপি মটরশুঁটি শিম গাজর দিয়ে করলাম। আর এদিকে আমার পুজো হয়ে গেছে, আর ঠাকুরের এখানটা খুব নোংরা হয়েছিল, সেটা পরিষ্কার করলাম। পুজোটা আমার অনেকক্ষণই হয়ে গেছে, যে দেখিয়ে দিলাম তোমাদের, একটু বেশ পরিষ্কার করে নিলাম। কয়েকটা বাসন আছে মাজবো। আদিবাবুরও স্নান হয়ে গেছে, এবার আমি লুচিটা ভাজবো। আদিবাবুর খিদে পেয়ে গেছে, লুচিটা বেশ গরম গরম ফোলা ফোলা ভাজবো, সেই জন্যেই আমি লুচিটা করে রাখিনি, না হলে লুচিটা করলে কীরকম নরম হয়ে যায় সেই হিসাবে। এদিকে আমার ডালিয়াটাও হয়ে গেছে। এই দেখো, নিরামিষের রান্নার কিন্তু প্রচুর ঝামেলা, যাই বলো তাই বলো। যদি ভাত না খাও, লুচি তার সঙ্গে ডালিয়া। যারা লুচি খেতে, যেমন আমি লুচি খেতে খুব একটা ভালোবাসি না, সেই জন্য আমার জন্য একটু ডালিয়া বানালাম। এই রকম আয়োজন কেন বলো তো, বড় ঠাকুরের পুজো। আমার মেয়ের ইচ্ছা হচ্ছে বড় ঠাকুরের পুজো করবে, মানে ওই নিরামিষ খাবো এসে, সেই হিসাবেই করছি। সবাইকে সম্মান দেওয়া উচিত, ছোট বড় বলো, ওর ইচ্ছা হয়েছে যখন, সেই জন্য। এই দেখো লুচি আমার হয়ে গেছে, এটাও ক্যাসারোলে রেখে দিলাম। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডালিয়া, বেগুন ভাজা, আলু ফুলকপির তরকারি, আর হচ্ছে কষা কষা মটরশুঁটি দিয়ে আলুর দম, নতুন আলুর দম। আর সঙ্গে শীতকালের হচ্ছে জয়নগরের মোয়া, এটাও কিনে এনেছিলাম। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। চলো এবার দিয়ে দিই। আদিবাবুর খাওয়া হয়ে গেছে, আর আমার রান্নাঘরেরও বাসন সব মোটামুটি ক্লিন করে নিয়েছি, খালি খাবার বাসনগুলো আছে। কিছু খাবার দিয়ে দিয়েছে। এই দেখো পাতে সুন্দর করে সব রকম জিনিস দিয়ে সাজিয়ে দিয়েছি, মাম্মার মিস্টারকে দিয়ে দিয়েছি। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, বেজেও গেছে অনেকটা, 2:30 মতো বেজে গেছে। গুড ইভিনিং। এখন হচ্ছে 6টা বাজছে। আদিবাবু এখন পড়াশোনা করছে, আর মাম্মা আর
পাপা গেছে ঘুরতে যায়নি, বাবু বড় ঠাকুরের পুজো দিতে গেছে। সেটি হয়ে নিলাম। মেয়েটা পুজো দিয়ে এলে আমি একটু বেরোবো, একটু কাজ আছে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবে। টাটা।